দর্শক স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের নিয়ে যাব একটি রহস্যময় এবং ইতিহাস সমৃদ্ধ স্থানে, বিহার ধাপ। এটি বগুড়া জেলার একটি ঐতিহাসিক স্থান, যেখানে রয়েছে প্রাচীন সভ্যতার নিদর্শন এবং বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ ইতিহাস। চলুন এই ভ্রমণে আমাদের সঙ্গী হন এবং আবিষ্কার করুন বিহারের ধাপের অতীত ও বর্তমান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, আমাদের আজকের ভ্রমণ যাত্রা শুরু হয়েছিল সান্তাহার রেল স্টেশন থেকে বগুড়া। তো বগুড়ার ঐতিহাসিক স্থাপনাগুলো দেখাই আমাদের মূল লক্ষ্য ছিল এবং আমরা বগুড়ার উদ্দেশ্যে সান্তাহার থেকে রওনা দিয়েছি। এবং ঢাকা থেকে যারা আসবেন তারা বাস যোগে অথবা ট্রেন যোগে আপনারা সান্তাহার রেল স্টেশনে পৌঁছাতে পারেন, অথবা বাস যোগে আপনারা মহাস্থানগড়েও পৌঁছাতে পারেন। দর্শক, আমরা যেদিন আসি এখানে সকাল থেকেই মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল ফিসফিস করে, যার কারণে ওয়েদারটা দেখতেই পাচ্ছেন যে স্যাঁতসেঁতে। তো এই হচ্ছে সেই বিহারের ধাপ। এটি একটি প্রাচীন বৌদ্ধবিহার, যা বাংলাদেশের বৌদ্ধবিহার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এই বিহারটি পাল রাজাদের শাসনামলে নির্মিত হয়েছিল এবং এটি শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে বিহারের যে এখন যে অংশটি রয়েছে, এটা হচ্ছে নিচের অংশ, আর উপরের যে অংশগুলো সেগুলো সবই কিন্তু ধ্বংসপ্রাপ্ত। আর এটা হচ্ছে মাটির নিচেই চাপা পড়েছিল। 2005 সালে খনন কাজের মাধ্যমে এই বিহারটি উদ্ধার করা হয় এবং ইতিহাসবিদদের মতে এই স্থানটি একসময় একটি সমৃদ্ধ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল, যেখানে শিক্ষার্থীরা ধর্ম, দর্শন এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করত। এবং এটা নিয়ে আরও অনেক ইতিহাস রয়েছে। এখানে প্রাচীন শিল্পের বিভিন্ন নিদর্শন কিন্তু পাওয়া গিয়েছে, পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে এবং ইটের ডিজাইন করা ইটের স্তূপ পাওয়া গিয়েছে, খোদাই করা মূর্তি পাওয়া গিয়েছে, বিভিন্ন শৈল্পিক শিল্প জিনিস এখান থেকে কিন্তু পাওয়া গিয়েছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে মূর্তি। বিশেষ করে এখানে পাওয়া গেছে একটি বিশাল প্রার্থনা কক্ষ, যেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হতো। তো দর্শক, এই ছিল এই বিহারটির সর্বশেষ এবং বর্তমান অবস্থা। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।